আচ্ছা ধরে নিন আমার এই ডান হাতে অনেকগুলো গাছ আর এই হাতে হচ্ছে ইনি। আচ্ছা বলুন তো এদের মধ্যে তাহলে এই দুজনের মধ্যে সম্পর্কটা কি? আমার ধারণার মতে অনেকেই এনাকে চেনেন, আবার কেউ কেউ আছে এনাকে চেনেন না। কোনো প্রবলেম নেই, আজকে জেনে নিন ইনি কে। তার আগে বলে রাখি, এই যে আমি বললাম যে এই হাতে যে অতগুলো গাছ আর এই হাতে ইনি, এনাদের মধ্যে সম্পর্ক হচ্ছে ইনি হলেন এই গাছের মা। সত্যি ইনি হয়ে উঠেছেন এতগুলো গাছের মা। জেনে নিই তাহলে কীভাবে হলেন ইনি গাছেদের মা। এছাড়াও এনার ব্যাপারে আরও অনেক কিছু জানার রয়েছে, চলুন আসে যাই। সানু মারাদা থিমাক্কান, আর ইনি আলা মারাদা থিমাক্কান নামে পরিচিত। এনার জন্ম হয়েছে কর্ণাটক রাজ্যে অতি দরিদ্র পরিবারে। দরিদ্র পরিবারে জন্ম হওয়ার জন্য ইনি প্রথাগত শিক্ষা লাভ করতে পারেননি, কিন্তু আশ্চর্যের বিষয় দেখুন, আজ ইনি হয়ে উঠেছেন এতগুলো মানুষের প্রেরণা। আজ এনার সম্পর্কে স্কুলে স্কুলে বাচ্চাদের পড়ানো হয়। এটা উচিত, আর উচিতও, আমাদের সকলে জানা উচিত ইনি কী করেছেন, আর এনার প্রতি প্রেরণা হয়ে এনার রাস্তায় চলা উচিত। দরিদ্র পরিবারে জন্ম হয়েছে, পরিবেশকে সামাল দেওয়ার জন্য ছোট থেকেই কাজে লাগতে হয়েছে। এমনকি মাত্র 20 বছর বয়সে এনার বিয়ে হয়ে যায় কর্ণাটক রাজ্যে হুলিকাল গ্রামে। এনার স্বামী ছিলেন চেকায়া, তিনি একজন গবাদি পশুপালক ছিলেন। দুঃখের বিষয়, বিয়ের পরও এনার জীবন অত সহজ ছিল না, খুব কষ্ট দুঃখের মধ্যেই যেতে হয়েছে। স্বাভাবিকতাই সকল পরিবারের সদস্য এনার কাছে সন্তান আশা করেছিলেন, কিন্তু তিনি সন্তান জন্ম দিতে পারেননি। বিয়ের 20 বছর পরেও তিনি নিঃসন্তান হয়েছিলেন। এই বিষয়টা তার কাছেও খুব সহজ ছিল না, প্রচণ্ড দুঃখের মধ্যে কেটেছে জীবন। এছাড়াও পরিবারের অপমান, এত কিছু সহ্য না করতে পেরে তিনি শেষমেশ নিজের ক্ষতি করতে চেয়েছিলেন, কিন্তু আমাদের সৌভাগ্যকতা তিনি সফল হয়নি। এরপরে তিনি স্বামীর সাথে সেই শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন এবং স্বামীর সহযোগিতায় তিনি গাছ লাগাতে শুরু করেন। তবে একটা একটা করে গাছ লাগিয়ে এবং তাদের সন্তানের মতো যত্ন করে হয়ে উঠেছেন এই গাছগুলোর মা। তিনি হুলিকাল থেকে কুদুরে প্রায় 45 কিলোমিটার পর্যন্ত 385টি অসুস্থ গাছ লাগান। 385টি অসুস্থ গাছ, এমনকি তিনি নিজের বাড়ি থেকে জল নিয়ে যেতেন সেই গাছদেরকে দেওয়ার জন্য। নিজের সন্তানের থেকেও বেশি ভালোবেসেছেন এবং যত্ন করে বড় করেছেন। পরবর্তীকালে সংবাদ মাধ্যমে আমাদের সকলের সামনে এই খবরটি আসে। তিনি এখানেই থেমে থাকেননি, তিনি আরও 8000টি অন্যান্য গাছও লাগিয়েছিলেন এবং তাদেরও সমানভাবে নিজের সন্তানের মতো বড় করেছেন। এই মহান কাজের জন্য তিনি 2019 সালে 2রা জুলাই রাষ্ট্রপতির দ্বারা পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত হয় এবং 2020 সালে কর্ণাটক রাজ্যের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দ্বারা তিনি ডক্টরেট হিসেবে ঘোষিত হন। এবার ছোট ছোট কিছু সমস্যার ব্যাপারে আলোচনা করি। যখন নিজের সন্তানের মতো বেড়ে ওঠা 385টি অসুস্থ গাছকে কাটার একটা হুমকি পায়, তখন তিনি থেমে থাকেননি। মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীকে এই পরিকল্পনাটি পুনরায় বিবেচনা করার জন্য অনুরোধ জানান এবং পরবর্তীকালে সেখানকার সরকার এই পরিকল্পনাটি অন্যভাবে করার পথটি বেছে নেন। এনার ক্ষেত্রে কিছু সমস্যাও দেখা গেছে। অনেকে নিজের স্বার্থের জন্য এনার নাম মিসইউজ করেছেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে এনার নাম ব্যবহার করে অনেক সংস্থা চালাচ্ছিলেন। এছাড়াও তার অনুমতি নেওয়ার জন্য নাকি তার আঙুলের ছাপ নেওয়া হয়েছিল, যার জন্য এই পরবর্তীকালে যখন বিষয়টি আদালতে উঠে আসে, তখন এই সংগঠন বা এই সংগঠনকারীদের বিরুদ্ধে অভিযোগটা সত্যি হলেও তাদের অপরাধী বলে মনে করা হয়নি। বর্তমান দিনে এনার বয়স হচ্ছে 112 বছর এবং আমরা ভীষণ কৃতজ্ঞ এনার মতো একটা মানুষকে আমাদের মধ্যে পেয়ে। আমাদেরও উচিত এনার পথে এগিয়ে যাওয়া। ভবিষ্যতে এনার সাথে দেখা করার আমার একটা আশা রইল। ভবিষ্যতে এনার সাথে দেখা করতে চাই এবং তাকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই এবং তার আশীর্বাদ পেয়ে আমি নিজেকে কৃতজ্ঞ করতে চাই। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, কোনো ইনফরমেশন ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য টাটা। ভিডিওটি যদি
ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক বড় কথা। তো যদি সত্যি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনার ভিডিওটি ভালো লেগেছে কিনা। আর কোনো ভুল ত্রুটি থেকে থাকলে সেটাও আমাকে জানাবেন, সেটা আমি নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে শুধরানোর চেষ্টা করব। কোনো ভুল ত্রুটি বলে থাকলে তার জন্য আমি ক্ষমা প্রার্থী।